সোর্সের বিষয়টা হচ্ছে, এটা বড় বড় দেশে প্রফেশনাল সোর্স পাওয়া যায়। তারা একটা নথি পেল, তারা এই নথির পিছনেই পড়ে থাকে। এই নথিটা পেল, তারা সাংবাদিকদের কাছে আসলো যে এই নথি আমি পেয়েছি, তুমি আমাকে টাকা দাও। তো ওই সব দেশে এটা সম্ভব যে তারা নথিগুলো কেনে, ডকুমেন্টস কেনে, ইনফরমেশন কেনে। আমাদের এইখানে, আমাদের তো এমনি সাংবাদিকতার অবস্থা তো বোঝেন যে আমাদের তো সব অফিস তো বেতনই দেয় না, তো সোর্স মানি কিভাবে দেবে? তো তারপরও আমাদের সোর্স জোগাড় করতে হয় না। সোর্স ছাড়া তো আপনি পাবেন না। হঠাৎ করে মনে করেন যে এখান থেকে মিরপুরে একটা ঘটনা ঘটলো, একটা খুনের ঘটনা, আপনি কি গিয়েই সব পাবেন? পাবেন না। এখানে কেউ না কেউ আপনাকে ইনফরমেশনটা দিতে হবে, যে ইনফরমেশন দেবে সেই হলো আপনার সোর্স। এবং এই সোর্সগুলো আপনাকে খুব আমাদের এইখানে যেহেতু আমরা টাকা পয়সা দিই না, তো আমাদের খুব সতর্কতার সাথে সোর্স মেনটেন করতে হয়। দেখা গেছে আপনার আমার কাছ থেকে টাকা পায় না, কিন্তু আমার কাছে নিউজ ছাপার পরে হয়তো যে ভিকটিম তার কাছ থেকে নেয়, না হলে যে আসামি তার কাছ থেকে নেয়। এই যে তথ্য যে দেবে সেই আপনার সোর্স। এখানে মনে করেন যে একটা ফুটপাতে যে পথশিশু, সে আপনার সোর্স হতে পারে। আবার একেবারে সর্বোচ্চ কর্তা ব্যক্তি, সে আপনার সোর্স হতে পারে, হতেই পারে। তবে সর্বক্ষেত্রেই যেটা উচিত আমাদের, যে সোর্সগুলো আপনি যে সোর্স থেকে ইনফরমেশন পাবেন, সেই সোর্সটা আপনার ক্রস চেক করা। যে আপনাকে পথে একজন মানুষ বলল যে এই ঘটনা ঘটছে, আসলেই ঘটছে কিনা সেটা আপনার যাচাই বাছাই করতে হবে। তা আমাদের সোর্স হয়তো দেখা যায় যে আমাদেরই বন্ধুবান্ধব, আমাদেরই পরিচিতজন, আমাদের বিভিন্ন সংক্ষুব্ধ ব্যক্তিরা থাকেন না, যারা ভিকটিম, তারাও সোর্স। তারা সোর্স হতে পারেন যে একজন ব্যক্তির সাথে একজন ব্যক্তি অন্যায় করেছেন, এখন ওই অন্যায়ের প্রতিবাদ চেয়ে আপনার কাছে একটা রিপোর্ট নিয়ে আসছে, এটাও আপনার একটা তথ্যসূত্র হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে আপনি দীর্ঘদিন কারোর সাথে সম্পর্ক বজায় রাখলেন, সে আপনার সোর্স হতে পারে। এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ ক্রাইম রিপোর্টিং। এই যে বললাম যে আপনি একটা তথ্য পেলেন, সেই তথ্যটা যদি আপনি যাচাই না করেন, আপনি যদি প্রকাশ করে দেন, ছেপে দেন, যার বিরুদ্ধে ছাপছেন সে ভিকটিম হতে পারে। অনেক ঘটনা এরকম ঘটছে যে সংসার ভেঙে গেছে, চাকরি চলে গেছে, অথচ আপনি যদি একটু যাচাই বাছাই করতেন, হয়তো তার চাকরিটা যেত না, সংসারটা ভাঙতো না। একটা মানুষের রুটি রুজি, চাকরি চলে গেছে, তার গুরুত্ব কত বড় আপনি বোঝেন? যে একটা মানুষের চাকরি চলে গেছে, আপনি তথ্য যাচাই বাছাই করেননি বলে, একটা সংসার ভেঙে গেছে, যেটা গুরুত্ব এখন কিভাবে আপনি মাপবেন বলেন? মাপার কোনো স্কেল আছে? স্কেল নাই। তো এই জন্য আপনি মনে করেন আমার কাছ থেকে একটা তথ্য পেলেন, যার বিরুদ্ধে আমি দিলাম তার সাথেও কথা বলেন, তার সাথে কথা বললে আপনি ক্লিয়ার হবেন। এরপরে আমি মনে করেন যখন আপনাকে তথ্য দেবো, আমি কিছু বাড়াই দিতে পারি। আবার আমি যার বিরুদ্ধে দিচ্ছি তার সাথে যখন কথা বলবেন, সে কিছু কমাই বলতে পারে। তখন কি করতে হবে? আশপাশে যারা আছে তাদের সাথে আপনার কথা বলতে হবে। দেখা যাবে যে এই সব কিছু মিলে আপনি একটা কনক্রিট, একটা সুনির্দিষ্ট একটা তথ্য পেলেন, সেটা দিয়ে আপনি রিপোর্ট করতে পারবেন। এই জন্য আমাদের সবসময় উচিত যে আমরা যে তথ্য পাবো সেটা যাচাই বাছাই করে তারপরে প্রচার অথবা প্রকাশ করা। ঝুঁকির যে বিষয়গুলো আছে সেটা তো সর্বনিম্ন হচ্ছে আপনাকে হুমকি দেওয়া, আর সর্বোচ্চ বিষয় হচ্ছে আপনার জীবন নাশ।